একটি গাছ একটি প্রাণ, এই চরম সত্যটুকুও ভুলতে বসেছে মানব সমাজের একাংশ। বর্তমানে প্রাকৃতিক ভারসাম্য নিয়ে সারা বিশ্বে আলোচনা যেমন চলছে, তেমনি গোটা রাজ্য জুড়ে চলছে বন মহোৎসব কর্মসূচি। সেই উৎসবে সামিল হয়ে রবিবার সকালে সল্টলেক বিবি ব্লক সংলগ্ন এলাকায় প্রায় 100টি গাছ বিতরণ করা হয়। বিধাননগর বিবি ব্লক সল্টলেক অ্যাসোসিয়েশনের উদ্যোগে 15 বছরেরও বেশি সময় ধরে এই কর্মসূচি পালন করে যাচ্ছেন ব্লক সদস্যরা। এদিনে রাজ্যের মন্ত্রী সুজিত বসু নিজের হাতে একটি বৃক্ষরোপণ করে যান। ব্লক সদস্যদের আবৃত্তি, গান, নাচের মধ্যে দিয়ে শুরু হয় আজকের অনুষ্ঠানটি। এদিনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী সুজিত বসু। এছাড়া উপস্থিত ছিলেন স্থানীয় পৌরমাতা রত্না ভৌমিক, অ্যাসোসিয়েশনের সম্পাদক সুদীপ্ত দে, সভাপতি ননী গোপাল পাল সহ একাধিক বিশিষ্ট বর্গরা। ব্যুরো রিপোর্ট, কলকাতা টুডে নিউজ। হচ্ছে বিবি ব্লক আজকে যে কাজটা করলো খুবই ভালো। আমি সকালবেলা থেকে অনেকগুলো প্রোগ্রাম করছি, এটা সেকেন্ড বৃক্ষরোপণ এখানে করলাম আমি। খুবই ভালো, গাছ লাগালে শুধু হবে না, গাছকে বাঁচাতে হবে এবং পরিবেশ যদি আমরা ঠিক রাখতে চাই তাহলে গাছ আরও বেশি করে লাগানো আমাদের দরকার আছে। সেই জন্য পরিবেশকে সুস্থ সবসময় রাখার জন্যে গাছ লাগানো অত্যন্ত জরুরি। কিছুদিন আগেই সরকারের উদ্যোগে বন মহোৎসব প্রোগ্রামে আমি ছিলাম, কিছুদিন আগে সেটা হয়েছিল ইডেন গার্ডেন পার্কে। তা আমি মনে করি গাছের চারা যত বেশি বিতরণ হবে, যত গাছ লাগানো, সরকারও গাছের চারা বিতরণ করে, আমাদের কাছেও গাছের চারা যদি কেউ চায় আমরা দিই। গাছ যত বেশি লাগাবেন তত ভালো হবে। প্রায় 100-র কাছাকাছি গাছ বিতরণ করা হয়েছে আজকে, এবং এটা আমরা প্রতি বছরই করি এবং আমাদের ব্লকের অধিবাসীরা সবাই মিলে থাকে বা সবাই মিলে আমরা এই দিনটায় পালন করি। এটা তো বার্তা হচ্ছে যে সবাইকেই বলবো যে আজকের যে গাছ লাগাও প্রাণ বাঁচানো, এটাই বার্তা। আর কি বলবো, আমাদের এটা প্রায় 15 বছরের ওপর কন্টিনিউ চলছে, প্রতি বছরই হয় এটা। আর গাছ অত ছোট ছোট গাছ বুনলে বর্ষায় ওই গাছ বাঁচানো যায় না, ঘাসে ওই গাছ মেরে দেয়। একটু বড় গাছ বুনতে হবে, 50টা না বুনে 10টা বুনুক, কিন্তু ওটাকে রক্ষণাবেক্ষণ করতে হবে। এটাই হচ্ছে আমার বক্তব্য। আমি তো এই গাছটা পুঁতবো, কারণ এই গাছটা আমার অলরেডি একটা ছিল, কিন্তু আমাদের বাড়ি যেহেতু সারানোর সময় এই গাছটা শেকড় শুদ্ধ তুলে নিয়ে গেছে, যে কারণে আমি এটা একটা বার্তা রাখছি যে গাছ আমাদের প্রাণ, গাছ আমাদের অক্সিজেন দিচ্ছে, গাছকে কাটবেন না। পাতা একটু পরিষ্কার করে নেবে, সেটা তো কোনো ব্যাপার না, গাড়ির ওপরে পাতা কোনো প্রবলেম না। তো আমরা গাছ অ্যাডপ্ট করি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের সঙ্গে, আমাদের একটা একসঙ্গে যোগসাজশ করে যে ফরেস্টগুলো নষ্ট হয়ে যাচ্ছে সেগুলো অ্যাসোসিয়েশন ফর কনজারভেশন অ্যান্ড ট্যুরিজমের পক্ষ থেকে আমরা করেছি। সেই ফরেস্টটাকে অ্যাডপ্ট করছি, করে আমরা কারোর অ্যানিভার্সারি, কেউ কারোর মেমোরিতে লাগাতে চায়, কেউ কারোর জন্মদিনে গাছ লাগাতে চায়, আমরা বনমিত্র বলে একটা সংস্থা খুলেছি। নর্থ বেঙ্গল এটা বৈকুণ্ঠপুর, আপনারা জানেন যে বঙ্কিমচন্দ্রের আনন্দমঠ উপন্যাস সবাই পড়েছেন, বৈকুণ্ঠপুর ফরেস্টে আমরা অ্যাডপ্ট করেছি অ্যাক্ট থেকে, এবং করে সেখানে আমরা গাছগুলোকে লাগাচ্ছি এবং গাছগুলো তো রক্ষণাবেক্ষণের প্রয়োজন, তার জন্য একজন বনমিত্র বলে একজন বন্ধু আর কি তাকে রেখেছি। তা গাছ প্রতি দিনে 1 টাকা, বছরে যা হচ্ছে সেটা আমরা যারা গাছ অ্যাডপ্ট করবেন তাদেরকে আমরা বলেছি যে এই প্রপোজালটা দিয়েছি যে যদি মেমোরিতে কেউ গাছ লাগাতে চান, বছরে 1টা গাছের বা 10টা গাছ কেউ নিচ্ছেন, সেই গাছটা তারা মূল্য ধরে দিলে আমরা সেই ফরেস্টে সেই গাছটাকে এরকম করে একটা ফরেস্ট আমরা অলরেডি অনেকটা ডেভেলপ করে ফেলেছি, এবং যখন গাছটা ফরেস্টটা পুরো ডেভেলপ হয়ে যাচ্ছে তখন গভর্নমেন্টকে দিয়ে দিচ্ছি আমরা সেটা। বিবি ব্লকেরই বাসিন্দা, এবং আমাদের এই ব্লক আমাদের এই বৃক্ষরোপণ কর্মসূচিতে বহু বছর ধরে ভীষণ উৎসাহ দিয়ে